হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা। ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি, যদিও এটা আমার প্রথম ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি লাউ শাক নিয়েছি, লাউ সিম দিয়ে একটা ভাজি করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে ১ চা চামচের মতো দিয়েছি। এখন শাকটাকে ভালো করে উল্টে পাল্টে ভাজি করে নেব। শাক থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিতে শাকের ডাঁটা আর আর সিমটা সিদ্ধ হয়ে যাবে। তো শাকটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজি করে নেব। এখানে বেলে মাছ দিয়ে আলু রান্না করছি। বেলে মাছটাকে ভালোভাবে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের ২ টা আলু কুচি করে নিয়েছি। এখন এখানে ২ টা বড় সাইজের ২ টা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। ছোট মাছের মধ্যে যদি টমেটোটা একটু বেশি দেওয়া হয়, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে খেতে ভালো লাগে। এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, ৭-৮ টার মতো দিয়েছি কাঁচামরিচ, এভাবে কুচি করে কেটে দিয়েছি। ১ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ি, ১ চা চামচ হলুদের গুঁড়ি, ১ চা চামচ লবণ আর প্রায় 1/4 কাপের মতো দিয়েছি তেল। ১ চা চামচ দিয়েছি রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালো করে মিশানো যাবে ততই খেতে ভালো লাগবে। এই রান্নাটা মাখার উপরে স্বাদটা নির্ভর করে। যত ভালোভাবে মেখে নিতে পারবেন ততই ভালো স্বাদ হয় বা স্বাদ পাওয়া যায়। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব। একবারে পানি টানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলার মধ্যে বসিয়ে দেব। বেলে মাছ কয়েকভাবেই রান্না করা যায়। এভাবে রান্না করে নিলে খেতে ভালো লাগে। তাই আমি এভাবেও রান্না করি আর অন্যভাবে কষিয়েও রান্না করি। যখন যেভাবে সুবিধা হয় ওইভাবেই রান্না করি। এই দিক থেকে আমার শাকভাজি হয়ে গেছে। এখন ভাজির মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আবারও নেড়েচেড়ে প্রায় ৫ মিনিটের মতো রান্না করেছি। এখন তুলে নিব। অন্য চুলায় আমি বেলে মাছটা বসিয়ে দিয়েছি। বেলে মাছ আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে প্রায় ২ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আজকে আপনাদের সাথে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করব। এই সব কয়টা রেসিপি গ্রামের পদ্ধতিতেই করা। যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই ওইভাবেই ছোটবেলা থেকে রান্না শিখেছি। ওইভাবেই রান্না শেয়ার করছি আপনাদের সাথে। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে সামান্য জিরা গুঁড়ি দিয়ে এখানে ডালের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। অন্য চুলায় ডালটাও হয়ে গেছে। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেব। ডালটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন এখানে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এই তো ডালটা নামিয়ে নিয়েছি। কথা বলতে বলতে কথার মাঝে আবারও বলে রাখছি, এই আমার এই রেসিপিগুলো বা আমার এই ব্লগের যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে ১ চা চামচের মতো দিয়েছি রসুন বাটা, ১ চা চামচের মতো দিয়েছি লবণ,
1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি। এখন মসলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে মাছের মাথা দিয়ে দেব। আজকে মাছের মাথা দিয়ে হবে শাক। মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালো এখানে অল্প একটু পানি দিয়ে দেব। এই পানির মধ্যে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন মাছটা ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করব। এই যে মাছটা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেব। একদম অল্প মশলায় রান্না করে নিয়েছি। এইভাবেই আমার মা, চাচি, দাদিরা রান্না করেছে। তো ওইভাবেই আমরা রান্না শিখেছি, ওই রান্নাটাই শেয়ার করছি। আপনারা কে আপনারা কে কিভাবে শাক রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু উল্টে পাল্টে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে শাক রান্না করলে শাকটা একদম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন ঢাকনাটা তুলে শাকটা আবারও উল্টে পাল্টে দেব। এভাবে বেশ কিছুক্ষণ শাকটা রান্না করব। অনেকেই আছে মাছের মাথা ফ্রিজে পড়ে, অনেকেরই ফ্রিজের মধ্যে মাছের মাথা এভাবে পড়ে পড়ে নষ্ট হয়। তারা চাইলে এভাবে শাক দিয়ে মাছের মাথাটা রান্না করে নিতে পারে। এতে এতে যেমন অপচয়ও হয় না, আবার এইভাবে রান্না করে নিলে খেতেও খুব ভালো লাগে। তো আমার শাক রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখানে শাক দিয়ে যে মাছের মাথাটা রান্না করেছি ওইটা, আর পাশেই আছে ডাল, আর ওই দিকে আছে শাক ভাজি, আর বেলে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি ওইটা। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।